চিলাপাতার সবুজ জঙ্গল পেরিয়ে এবার আমাদের যাত্রা শুরু হলো পাহাড়ের দিকে। গন্তব্য শিটংয়ের সেই বিখ্যাত কমলালেবু গ্রামের উদ্দেশ্যে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি এই সময়টায় পুরো শিটং যেন কমলালেবুর রঙে রঙিন হয়ে ওঠে। চারিদিক ভরে থাকে টসটসে কমলার গন্ধে। পাহাড়ি রোদে ঝিলিমিলি করে কমলালেবুর বাগান। সেই সৌন্দর্য চোখে দেখার জন্যই প্রতি বছর হাজারো পর্যটক ছুটে আসে এখানে। আর ঠিক সেই রঙিন সময়টাতেই আমরাও এক রাত্রির জন্য বেছে নিলাম শিটংয়ের একেবারে ব্র্যান্ড নিউ হয়ে ওঠা গ্রিন ভিউ কটেজে, যার সামনে থেকেই পাহাড়ের হাওয়া আর পাখির ডাক মনকে অন্যরকম শান্তি দেয়। দুপাশে পাহাড়, মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা, আর সেই রাস্তাতেই আমরা এগিয়ে চললাম শিটং এর দিকে। যেন প্রতিটা মোড়ে নতুন কোনো গল্প লুকিয়ে আছে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে মেঘে ভেজা পাহাড়ের অসাধারণ দৃশ্য, যোগীঘাট বিচে নিচে বয়ে চলা পাহাড়ি নদীর শব্দ, রবীন্দ্র ভবনের শান্ত পরিবেশ, সব মিলিয়ে শিটং যেন এক স্বপ্নের গ্রাম। আর আজকের ভিডিওতে থাকছে শিটং আসার পথ, কিভাবে এখানে পৌঁছাবেন, থাকা খাওয়ার খরচই বা কত, আর ঘোরার সেরা জায়গাগুলোর পুরো বিস্তারিত তথ্য। তো চলুন শিটং এর সেই সুন্দর যাত্রাপথ দিয়ে আজকের গল্পটা শুরু করি। চিলাপাতা থেকে শিটং দূরত্বটা কম নয়, প্রায় 180 কিলোমিটার। সময় লাগে প্রায় 5 ঘন্টার মতো। আর এনজিপি থেকে শিটংয়ের দূরত্ব মাত্র 65 কিলোমিটার। কিন্তু এই 65 কিলোমিটার পথটাই মনের মধ্যে আলাদা একটা গল্প লিখে যায়। আমরা সেবক হয়ে করোনেশন ব্রিজ পেরিয়ে এগোচ্ছিলাম। সামনে তখন পাহাড়ের পরিচিত ছায়া, কিন্তু তার মাঝেই লুকিয়ে থাকা অচেনা রূপ। একদিকে ল্যান্ডস্লাইড জোনের ধূসর খাড়া পাহাড়, যেন প্রকৃতি নিজের শক্তি দেখিয়ে দাঁড়িয়ে আছে প্রস্তর হয়ে। আর অন্যদিকে শান্ত স্বপ্নময় তিস্তা। নদীটা এমন শান্ত, এমন নরম আলোয় ঝলমল করছিল, কে বলবে কয়েক মাস আগেও তিস্তায় ছিল গর্জন ভরা এক ভয়াল রূপ। পাহাড়ি বাঁক পেরোতে পেরোতে মনে হচ্ছিল যেন প্রতিটি মোড়েই রয়েছে এক নতুন গল্প, এক নতুন দৃশ্য, এক টুকরো অচেনা সৌন্দর্য। আমাদের যাত্রা ধীরে ধীরে এগিয়ে চলছিল শিটং এর দিকে। কমলালেবুর সুগন্ধে ভরা সেই ছোট্ট গ্রাম। পথটা যতটাই দীর্ঘ হোক, শিটং এর দিকে এগোনোর প্রতিটি মুহূর্ত একটা সুন্দর স্মৃতিতে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের ভ্রমণের অ্যালবামে আর একটা নতুন অধ্যায় যোগ করে। যতবারই আসি তাই এই পরিচিত রাস্তাগুলো অপরিচিত লাগে, নতুন লাগে। শিটং যাওয়ার পথে আমরা অনেকটাই চলে এসেছি, আর মাত্র 10 কিলোমিটার বাকি এখান থেকে। আর এখন আমরা রয়েছি মংপুর এই রবীন্দ্র ভবনে। তো আমি ঢুকবো না, কারণ আমি এর আগে ঘুরে গেছি এখানে। আর একটা সুন্দর ট্রি হাউস, অরিজিনাল ট্রি হাউস, দেখুন দুটো গাছের মধ্যে বানানো হয়েছে ট্রি হাউসটা। তো আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব শিটং। আপনারা যখনই শিটং আসবেন তো এই রাস্তা দিয়ে আসতে পারেন মংপু হয়ে, তাহলে আপনারা এই জায়গাটা, কারণ এখানে রবীন্দ্রনাথ এসে একদা থাকতেন। এই যে বাংলোটা আছে এখানে, তো এটা একটা দর্শনীয় স্থান। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এখন আমরা যোগীঘাট ব্রিজ ক্রস করছি। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটারের দূরত্বে আজকের আমাদের আস্তানা গ্রিন ভিউ কটেজ। পৌঁছে গেছি, দেখলেন আপনারা। আর আমাদের হোমস্টে হচ্ছে ওইটা। আমরা এদিক থেকে এসেছি, এসেই এই যে এখানে ব্যানার করাই রয়েছে। পাখির চোখে দেখলে হোমস্টের চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ যেন নিজেই নিজের গল্প বলে। চারপাশে সবুজ পাহাড়, হালকা কুয়াশা, আর দূরে ছড়িয়ে থাকা গ্রামের বাড়ি, এক কথায় ছবির মতো। এবার চলুন রুম ট্যুর শুরু করি। গ্রিন ভিউ কটেজে মোট 5টি রুম আছে। প্রতিটি রুমেই 4 জন করে আরামে থাকতে পারবেন। একটি অফবিট ডেস্টিনেশনে যেমনটা থাকার কথা, এই হোমস্টে ঠিক সেরকমই। প্রিমিয়াম বা ডিলাক্স নয়, তবে ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ব্র্যান্ড নিউ। আর সবচেয়ে বড় আকর্ষণ, প্রতিটি রুমের জানলা খুললেই সামনের মেঘে ছোঁয়া পাহাড় একদম হাতের মুঠোয়। থাকা খাওয়ার খরচও নামমাত্র। 4 বেলার খাবার সহ এখানের প্যাকেজ শুরু মাত্র 1100 টাকা থেকে। আর যেসব সুবিধাগুলো আপনারা পাবেন
গিজার, ফ্রি ওয়াইফাই, বারবিকিউ সহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আছে। অফবিট শান্ত প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানোর জন্য গ্রিন ভিউ কটেজ সত্যি একটা সুন্দর জায়গা। আমাদের গ্রিন ভিউ কটেজে উঠবার রাস্তা, আপনারা গাড়ি এখানে পার্ক করুন, যে আমাদের গাড়ি এখানে পার্ক করেছি, এখান দিয়ে রাস্তা। আরও ওরা রেনোভেট করছে। অভিজিৎ, আমাদের এই কটেজের অপোজিটে যে পাহাড়টা, এটা একটু দেখিয়ে দাও। আসুন, এখানে একটু সুযোগ সুবিধা দেখিয়ে দিচ্ছি। কটেজের সামনেই আপনারা অনেক রকম সব সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানে সামনে রয়েছে সোনাম কিচেন, নেপালি ফুড অ্যাভেলেবেল, মানে সমস্ত কিছু পাওয়া যায়। সাথে দোকানটা একটু দেখে দেবো কেমন দোকান, সব গার্ডেনের কমলা লেবু। হাই। তো শিটংয়ে এসে আমাদের এখানে লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর হোমস্টে যেটা নিয়ম, এখানে ওরা সব দিয়ে দেয়, নিজেদের হাতে সার্ভ করে নিতে হয়। তো কার্তিকদা সার্ভ করছে। এখানে রয়েছে আলু ভাজা, গরম গরম ভাত, পাহাড়ি লঙ্কা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পাহাড়ি লঙ্কা, সাংঘাতিক ঝাল, পেঁয়াজ আছে, আর এখানে আছে ডাল, তো আর ডিমের কারি আছে, দেখাচ্ছি আমি। হোমস্টে যেরকম লাঞ্চ হয় সাধারণত দুপুরবেলা, ঠিক সেরকমই লাঞ্চে এখানে ব্যবস্থাপনা আছে। তো আর পাঁপড় ভাজা আছে, এই যে পাঁপড় ভাজা, আর এই যে আন্ডা কারি দেখতে পাচ্ছেন, লাল লাল ঝাল ঝাল। গরম গরম খাবার, ঘুরে আসবার পরে বেশ খুব সুন্দর লাগছে। অন্যরকম টেস্ট, একরকম টেস্টে ছিলাম, আর রকম টেস্টে এসে পড়েছি আমরা। সমতলের টেস্টে ছিলাম, পাহাড়ি টেস্টে এসে গিয়ে পৌঁছেছি। কার্তিকবাবু বলো, খিদা পেয়েছে মনে হচ্ছে খুব? যখন যাবো তখন দেখাবো। এই যে ডিম কারিটা আমরা খাচ্ছি, বেশ লাল লাল ঝাল ঝাল, দেখে তো মনে হয় অনেক রিচ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি রিচ না, সুন্দর রান্না। তো এইমাত্র আমরা লাঞ্চ করলাম, খুব সুন্দর লাঞ্চ হয়েছে। পাহাড়ে যেরকম হয়, পাহাড়ি রান্না, একটা পাহাড়ি টেস্ট একটা আলাদাই হয়। তো যাক, ঠিকই আছে। আর এখন আমরা একটুখানি রেস্ট নেব, তারপরে কার্তিকদা কেমন লাগছে? তার আগে বলে নেই, বর্তমানে আমরা রয়েছি শিটংয়ের একটা অফবিট জায়গা, একদম অফবিট, গ্রিন ভিউ রিসর্ট। হ্যাঁ, গ্রিন ভিউ একদম নিউ ব্র্যান্ড, একদম নতুন তৈরি করেছে, আমরাই প্রথম। ঠিক আছে, অভিজিৎ আপনাদের দেখিয়ে দিচ্ছে। আমরা জাস্ট একটু দেরি হয়ে গেছে আসতে, জাস্ট মানে খিদে পেয়েছে বলে খেয়ে নিলাম। এবং জায়গাটা এত সুন্দর, এখানেই পাহাড়, আর একটা সবসময় একটা শব্দ শুনতে পারবেন, নিচ দিয়ে একটা নদী গেছে, নদীর শব্দ, মানে নদীর জলের শব্দটা কন্টিনিউয়াস সবসময় শুনতে পারবেন। আর এখনই আমরা শুনতে পাচ্ছি। একটু নিচেই হচ্ছে যোগীঘাট ব্রিজ আছে, ঠিক যোগীঘাটের ওপরে, আর ওইটা পার করেই আসতে হয় এখানে। আর একটু ওপরে যদি যাই, ওপরে কমলালেবু অরেঞ্জ বাগান আছে, আমরা যাবো একটু পরে, দেখাবো। এখন একটু রেস্ট নিয়ে নিই আমরা। এখনো অনেক কনস্ট্রাকশনের কাজ এখনো অনেকটাই বাকি আছে এখানে। আমার মনে হচ্ছে আমরা এখানে প্রথম এসেছি, নতুন একটা প্রপার্টি, খুব সুন্দর। আমি অপোজিটটা একবার দেখে দিচ্ছি, এই রুম থেকে, ব্যালকনি থেকে, হ্যাঁ, এই হোমস্টে থেকে কি সুন্দর চারিদিকে দৃশ্যটা একবার দেখুন, অসাধারণ। তাহলে চলুন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাকি কথা হবে আবার যখন বেরোবো। এখানটা একটু ঘুরে দেখবো আশেপাশেটা, যেটা করি সাধারণত। ক্যারে দাঁড়া ছবি তুলো, দাঁড়া কান দুটো কত সুন্দর, ওরে বাবা। বুঝতে পারিনি এখানে এতটা ঠান্ডা, মানে এখন বিকাল কটা বাজে? 5টা বাজে, 5টা বাজেনি, এখন 4:30 মতন বাজে। মানে যে গরম থেকে এসছে আমরা, যেরকম গরম ছিল, মানে নর্মাল ঠান্ডা ছিল আর কি। আর এরকম দিনের বেলাতে এত ঠান্ডা এখানে লাগছে। হ্যাঁ, দেখাচ্ছি। এরকম জ্যাকেট পরতে হলো বাধ্য হয়ে, ভেবেছিলাম পরবো না, কাজ চালিয়ে দেবো, যেটা আছে সেটা দিই, কিন্তু সেটা সম্ভব হলো না, এতটাই ঠান্ডা এখানে। আর আমরা এখন এই বিকালের মানে অন্ধকার হয়ে যাওয়ার আগে একটু আমরা এই হাঁটতে বেরিয়েছি। আর এখান থেকে আমাদের হোমস্টেটা ঠিক এরকম, এই দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। মোট এখানে 5টা রুম আছে, 1টা 2টো, উপরে একটা 3টে, 4টে, 5টা, আর ওইটা হচ্ছে কিচেন। ওখানেই খাওয়া দাওয়া। এই মুহূর্তে কারেন্ট নেই, যার জন্য আলোগুলো জ্বললে আরো ভালো লাগবে, কারেন্ট নেই এখানে, কারেন্টের একটু প্রবলেম চলে আসবে শুনছি। যাই হোক, নতুন একদম, এটা নতুন তৈরি হচ্ছে সব, এখনো অনেক কাজ বাকি। আর এই যে রাস্তা খুব সুন্দর, রাস্তা সুন্দর, একদম মেন রোড এটা। এখানে ছোটোখাটো দোকান রয়েছে, এখানে একটা দোকান রয়েছে, ওদিকে 2টো দোকান রয়েছে। কেনাকাটি দরকার হলে পেয়ে যাবেন আপনারা, অসুবিধা কিছু নেই।
এই যে আমরা একটু হাঁটি। পাহাড়ের বিভিন্ন জায়গা প্রচুর হোমস্টে হয়েছে, অনেক অফবিট জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমরা নামও জানি না সব জায়গায়, এক একটা খোঁজ পাই আর এরকম চলে আসি। এটাও পুরো একটা নতুন অফবিট, চলে আসলাম, আপনাদের দেখালাম। তো এতক্ষণ কারেন্ট ছিল না, আর কারেন্ট চলে এসছে। আর দেখুন কত সুন্দর এখানে লাইটিংগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। পিছনে পুরো কালো অন্ধকার আর এরকম রঙিন আলোয় ঝকমক করছে এই গ্রিন ভিউ কটেজ। দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা এখানে একটুখানি ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করছি। এখানে একটু ছোট্ট করে ক্যাম্প ফায়ার রেডি করেছি। প্রচণ্ড ঠান্ডা। সন্ধেবেলায় আমাদের স্ন্যাক্স চলে এসেছে, গরম গরম পেঁয়াজি, দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে। আর এখানে রয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এই যে। তো এইটাই আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ঠান্ডায় গরম গরম পেঁয়াজি, হ্যাঁ। আহা হা হা। এত ঠান্ডা তবুও মজা করার প্রতি আমাদের একটুও ছাড় ছিল না। হিমেল হাওয়া গায়ে লাগছিল ঠিকই, কিন্তু কার্তিকদার সেই দুর্দান্ত নাচ, যেটা আপনারা আগেও দেখেছেন, আজকেও পুরো টিমকে জমিয়ে দিল। একটা ভ্রমণের আসল গল্প তো এখানেই। এই ছোট ছোট আনন্দগুলোই শেষ পর্যন্ত স্মৃতি হয়ে থাকে। জায়গাটা যেরকমই হোক না কেন, মন থেকে যদি আনন্দ খুঁজে নিতে পারেন, তাহলে দেখবেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা দৃশ্য নিজের মতো করে কতটা সুন্দর। এদিকে ঘড়ির কাঁটা বলছে রাত 9টা। সমতলে এটা কিছুই না, কিন্তু এই শান্ত পাহাড়ে রাত নেমেছে বেশ গভীর করে। তাই আর দেরি নয়, আমরা এখন ডিনারের দিকে হাঁটছি। চলুন দেখা হবে ডিনার টেবিলে আরো কিছু গল্প ও আরো কিছু হাসিতে। তো আমরা চলে এসেছি একদম ডিনার টেবিলে। আর রুটিগুলো দেখুন কি সুন্দর গোল হয়েছে। এই হাত से बना हुआ रोटी है, पूरा राउंड शेप है, पूरा एकदम बढ़िया हुआ है एकदम। কত সুন্দর গোল হয়েছে। আর এদিকে আছে আলু ভাজা, ভাতও আছে। আমি যেরকম ভাত নিয়েছি এই যে, আর রুটিও আছে। এই যে পাপড় পোড়া আছে এখানে। क्या है मेन कोर्स में और क्या है? चिकन है। खोल दीजिए इसको थोड़ा। আচ্ছা, এটা হচ্ছে রাতের চিকেন কষা, একদম দেখতে পাচ্ছেন সুন্দর কষা হয়েছে। আলু দিয়ে আলু দিয়ে কে আলু দিয়ে, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের এটাই রাতের ভাত রুটি সব রকমের অপশন আছে, ডাল, আলু ভাজা, আর সবই কিন্তু খুব গরম গরম। দেখুন ধোয়া উঠছে। এটাই কিন্তু এখানকার খাসিয়াত, একদম গরম গরম খাবার, ঘরোয়া খাবার যাকে বলে। তাহলে চলুন এখন আমরা খেয়ে নিই একটু গরম গরম খাবার, খুব ভালো লাগছে। চলুন খেয়ে তারপর বলছি। আজকে আমাদের সারাদিনের জার্নি, আমরা কীরকম হোটেলে উঠেছি। হোটেল তো না, হোমস্টে। হোমস্টে একদম অফবিট, একদম অফবিট জায়গা। জায়গাটাও দেখেছেন আপনারা, খাবার দাবারও দেখিয়েছি। এখন এই খেয়ে উঠলাম। ওনারা উষ্ণ গরম জল দিয়েছে খাওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা কিন্তু, ঠান্ডাটা খুব আছে। নভেম্বর মাসে এখানে এতটা ঠান্ডা হবে আশা করিনি। তো যাই হোক, ঠান্ডা পড়া ভালো। তো খাওয়া দাওয়া হলো, খুব ভালো খাওয়া দাওয়া, হোমস্টে যেরকম হয় আর কি, ঘরোয়া একদম অর্গানিক। যেহেতু সকাল থেকেই আমাদের চলছে জার্নি, এখন আমরা শুয়ে পড়বো। কালকে অরেঞ্জ গার্ডেন দেখানোর ইচ্ছা আছে, প্লাস সাথে কিছু সাইট সিন। তো কী কী সাইট সিন করতে পারবো এখনও জানি না, তো চেষ্টা করব কালকে আমরা কয়েকটা সাইট সিন দেখানোর, এবং সাথে অরেঞ্জ গার্ডেন। আর কালকে বিকালেই আমাদের ট্রেন, এবং কালকে আমাদের এই সফর শেষ হচ্ছে। তো এখনকার মতন গুড নাইট, ভালো থাকবেন আর ভিডিওটি সঙ্গে থাকবেন। একদম ওকে। তো প্রত্যেকটা মানুষ মানে এত হেল্পফুল, একদম আতিথেয়তা, মানে এত আদর যত্ন করছেন, মানে খুব ভালো লাগছে। এটা একটা পাহাড়ের বাচ্চা পর্যন্ত, বাচ্চাটাকে দেখুন দেখাচ্ছ, ও মানে সে বিকেল থেকে আমাদের সঙ্গ ছাড়ছে না। আমি এখানে হাত ধুতে এসেছি তো, আমাকে হাতে মানে ওয়াশ ঢেলে দিল। হ্যাঁ, সব ঢেলে দিল। হ্যাঁ, শুভরাত্রি। এই যে হাই কর দো বেটা, হাই কর দো, হাই কর দো, হাই কর দো। গুড নাইট, গুড নাইট বল দো, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, এতক্ষণ পরে কথা বলতে শুনলাম। মানে এতক্ষণ আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন ভিডিওতে, কিন্তু কোনো কথা বলেনি ও। ঠিক আছে, এই যে সব সাঙ্গভঙ্গ রয়েছে। এখানে একটা বিড়াল, খুব ছোট্ট একটা কুকুর ছানা রয়েছে। টাটা বেটা, গুড নাইট, গুড নাইট। তো চলুন আমরা এখন শুয়ে পড়ি। চারদিকটা একবার দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের।
দেখুন এখানে মোটামুটি এখন মিডনাইট, সবাই শুয়ে পড়েছে, চারিদিকে অন্ধকার। যেহেতু আমরা কলকাতার মানুষজন, এত তাড়াতাড়ি শোয়া তো আমাদের অভ্যাস না, কিন্তু কিছু করার নেই, আমাদের এখন ঘুমিয়ে পড়তে হবে। আর এদিকে বুবাইদা খেয়ে দিয়ে এখন বসে একটু রেস্ট নিচ্ছে। বুবাইদা, দর্শকদের একটু গুড নাইট জানিয়ে দিন তাহলে। গুড নাইট সবাইকে, সকালবেলা আবার দেখা হবে। সকালে দেখা হবে। একদম টাটা। ঠিক আছে, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে আমাদের শিটংয়ে লাস্ট দিন, আমরা এক রাতের জন্য শিটংয়ে এসেছি। আর সকাল সকাল এখন 6:30টার মতন বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। একটু উপরের দিকে যাব, দেখা যাক অরেঞ্জ গার্ডেন দেখতে পারি কি না। তবে ঠান্ডাটা কীরকম, কমলা লেবু কতটা পেকেছে এটা দেখাতে পারবো কিনা দেখছি। লেবু দেখাবো, চলুন। লেবু দেখাবো, চলুন তাহলে। তো সকাল সকাল একটু পাহাড়ে আসলে আপনারা এরকম একটুখানি পাহাড়ি রাস্তায় মর্নিং ওয়াক করবেন, ঠিক আছে, যে আমরা যেরকম করছি। এতে কিন্তু মন শরীর দুটোই খুব ভালো থাকবে, কারণ আমাদের ওখানে তো এরকম ওয়েদার, এরকম পরিবেশ, এরকম রাস্তা পাওয়া যায় না। আমরা যাচ্ছি উপরে একটুখানি অরেঞ্জ গার্ডেন দেখার আশায়। আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের এমন একটা গ্রামে যেখানে কিন্তু কমলালেবু বিখ্যাত, মানে কমলা লেবুর জন্যই বিখ্যাত অ্যাকচুয়ালি। তো সেই গ্রামে চলে এসেছি। সবাই জানেন এটা হচ্ছে শিটং। আর এই যে কমলালেবু হয়েছে, তবে পুরোপুরি পাকেনি এখনও, অনেক বড় হবে বা অনেকটা সময় লাগবে পাকতে। আমি দেখাচ্ছি আরও, যেটার জন্য আমাদের এই শিটং আসা। আরও গাছ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছটাতে অনেকগুলো কিন্তু পেকে গেছে, দেখাই চলুন। এই দেখুন, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমাদের ওদিকে গেলে মনে হয় ভালো হয়, কারণ যেহেতু সূর্যটা আমাদের সামনে, তো এই জন্য একটু কালচে কালচে আসছে। প্রথমবার কমলালেবুর বাগান একদম হাতের সামনে দেখে মনে হয়েছিল প্রকৃতি আজ নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। পাহাড়ের ঠান্ডা সকাল, নীল আকাশ আর নিঝুম শান্ত পরিবেশ, সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যিই জাদুকরী। স্ক্রিনেই বুঝতে পারছেন এই আনন্দটা ঠিক কতটা ছিল। একটা কথা, পাহাড়ে এলে সকালের এই সময়টা কখনোই মিস করবেন না। এমন একটা সকাল মন আর শরীর দুটোই একেবারে চাঙ্গা করে দেয়। যার সকালটা সুন্দরভাবে শুরু হয়, তার সারা দিনটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটে। দেখলেন তো কত কমলালেবু হয়ে রয়েছে গাছে, মানে দেখতে এত সুন্দর লাগে, মানে ছিঁড়ে খাবো এই মনটা কিন্তু চায় না যে ছিঁড়ে খাবো, গাছেই কিন্তু ভালো লাগে দেখতে। খুব মনটা খুশি হয়ে গেল এরকম এত সুন্দর হাতের কাছে কমলালেবু গাছ দেখতে পারবো বলে। তো এতক্ষণ যার গার্ডেনে আমরা ঘুরলাম এবং কফিও খেলাম, এটা দেখাতে পারিনি। দাদা কফি আমাদের খাওয়ালো, এবং দাদা কিন্তু আমাদের ওখানকারই, বর্ধমানে ওনার বাড়ি, উনি এখানে ভালোবেসে থাকেন। আর গার্ডেনটা রক্ষণাবেক্ষণে আছেন, ওখানে একটা ছোট্ট একটা হোমস্টে রয়েছে। তো যাই হোক, ওই গার্ডেনটা দাদারই, দাদা দেখছেন। আমরা ওই গার্ডেনেই ছবি তুললাম, আপনাদেরকে দেখালাম। দাদার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমাদের। নমস্কার, আমারও খুব ভালো লাগলো, বাঙালি পেলাম, অনেক একটু কথা বললাম, একটু আড্ডা মারলাম। খুব শীঘ্রই দাদার হোমস্টের হয়, আপনারা ছবি দেখবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আসবেন অবশ্যই। একদম 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 টাটা। হ্যাঁ, বাই বাই বাই। দেখুন এখানে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে বাম্বু ডিং কাপ লেপচা। আরও একবার গুড মর্নিং। হ্যাঁ, সকালে বলিস না একবার গুড মর্নিং, তাই জন্য আরও একবার গুড মর্নিং। তো সকালবেলা দেখলেন আমরা হাঁটাহাঁটি করলাম, করার পরে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছে একদম ব্রেকফাস্ট টেবিলে। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, পরে ওখান থেকে সোজা চলে যাবো এনজিপি, আমাদের বিকেলে ট্রেন আছে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি এবং আলুর তরকারি। আর খুব সুন্দর খেতে হয়, এখানকার রান্নাবান্না একটু অন্যরকম স্বাদ। হ্যাঁ, তো আপনারা চাইলে এখানে ম্যাগিও খেতে পারবেন। যে ডিম দিয়ে সুন্দর করে ম্যাগি বানিয়ে দিয়েছে, গরম গরম ধোয়া ওঠা ম্যাগি। তো আমরা রুটি খেয়েছি, কার্তিকদা ম্যাগি খাচ্ছে, ম্যাগি ভালোবাসে। এই যে যেটা হয় আর কি, হোমস্টের তরফ থেকে আমাদের একটা বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে একটা প্রাপ্য, খুব ভালো লাগে, এটা আমাদের আনন্দের সাথে গ্রহণ করি এটা আমরা। থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ।
সত্যি ভালো লেগেছে। আমি তো এইখানে প্রথম, শিটং আমার প্রথম, এবং হোমস্টেতে হসপিটালিটি খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্টও সুন্দর। এইটুকু আমি বলে আমি বলবো সবাইকে আসতে এখানে এবং এনজয় করতে। ওই একই কথা দুবার করে বলবার কিছু নেই, সত্যি এদের ব্যবহারটা খুবই ভালো, আর এদের খাওয়া দাওয়াটা খুব সুন্দর। সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারাও আসুন, এসে একবার পরখ করে দেখে যান আমাদের কথাটা সত্যি কি না। সবাইকে ধন্যবাদ। আসুন, একটা দিন থেকে যান, খুব ভালো লাগবে। আর আমি যেটা বলবো, আমার তো ভিডিওর মাধ্যমে আপনারা সবাই দেখতেই পারবেন কেমন কি বৃত্তান্ত। আর এখানে অরেঞ্জ গার্ডেন কিন্তু অসাধারণ লেগেছে আমারও এটা প্রথমবার শিটং ঘোরা, তো খুবই ভালো লেগেছে, নতুন অভিজ্ঞতা একটা। তো আমি চাইবো আপনারা আসবেন। আর এখানে আসতে গেলে এখানকার ডিটেলস, নাম্বার, এভরিথিং আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। তাহলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা। যেতে যেতে বাকি কথা গাড়িতে হবে। তো আমরা হোমস্টে থেকে গাড়ি ছেড়ে দিয়েছি। এই যে আমরা চলে এসেছি শিটংয়ের যোগীঘাট, যে বিখ্যাত যে ব্রিজটা আছে, সেই ব্রিজের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। আর শিটংয়ে আসলে অবশ্যই এখানে কিন্তু আপনাদের আসা চাই। দেখুন কত সুন্দর, এখানে একটা নদী বয়ে গেছে, জল কিন্তু খুবই পরিষ্কার এখানকার। আচ্ছা এদিকে আসো, একটা জিনিস দেখাচ্ছি, এদিকে আসো, এদিকে আসো। এই যে এই ব্রিজটা কিন্তু আগে এখানকার পুরনো ব্রিজ ছিল আগে, এটা তখন এই ব্রিজটা হয়নি। তো এই ব্রিজটাও কিন্তু খুব সুন্দর ছিল তখনকার সময়, কাঠের ব্রিজ। এখন এটা একদম খারাপ অবস্থা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজে। এখানে সবাই ফটোশ্যুট, ভিডিও রিল ইত্যাদি সবাই করছে এখানটায়। দারুণ এই জায়গা। আমরা এর আগে যখন সামালবাং থেকে ফিরছিলাম সান্তুক যাওয়ার জন্য, তখন কিন্তু ঠিক এরকম একটা ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হয়েছিল। খুব সুন্দর এই ব্রিজটা। এখানে আসলে অবশ্যই কিন্তু ফটোশ্যুট, রিল কিন্তু খুব ভালোভাবে করবেন আপনারা। আর শিটংয়ে আসলে এখানটায় কিন্তু আসবেন, দাঁড়াবেন, ফটো তুলবেন। আর এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে এই যোগীঘাটকে কেন্দ্র করে। আর আমার ঠিক নিচে দেখুন কত সুন্দর নদী এখানে বয়ে গেছে, এখানেও আপনারা নামতে পারবেন, চাইলে স্নানও করতে পারবেন। পরিষ্কার জল, তবে এখন কিন্তু জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখন চলে এসেছি ব্রিজ থেকে যে নদীটা বয়ে যাচ্ছিল, সেই নদীর পাড়ে একেবারে। চলুন আমি একবার দেখাই। এই যে সবাই এসছে এখানে ফটো তুলতে, আমরাও একটু ফটো তুলবো। দুর্দান্ত জায়গা। আর ওই যে দূরে ব্রিজ। এবারে শিটং ভ্রমণে আমরা খুব বেশি এক্সপ্লোর করতে পারিনি, সময়টা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মন চাইছিল আরও অনেক কিছু দেখাতে, কিন্তু বাস্তবতা ছিল না, সময় আমাদের হাতে খুবই কম ছিল। তাই শিটংয়ের সব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে না পারার জন্য আমরা সত্যি দুঃখিত। শুধু এক ঝলক কমলালেবুর বাগান, সবুজের মাঝে ছড়িয়ে থাকা সেই টাটকা কমলালেবুর গাছগুলোই এই ট্রিপের একমাত্র সাক্ষী হয়ে রইল। তবে গল্প এখানে শেষ নয়। এই শিটংকে আমরা তুলে রাখলাম নেক্সট বারের জন্য। পরের বার নিশ্চয়ই আরও সময় নিয়ে আরও ভালোভাবে আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো এই পাহাড়ি গ্রামের অজানা সৌন্দর্য। এখন আমরা রওনা দিচ্ছি এনজিপির উদ্দেশ্যে। মনের মধ্যে রয়ে গেল শিটং, আর ক্যামেরায় রয়ে গেল কিছু অসম্পূর্ণ স্মৃতি। তো বন্ধুরা, ঠিক দুদিন আগে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, এই এনজিপি স্টেশনের যে পার্কিং, ওখান থেকে ঠিক ওইখানে আমরা আবার শেষ করছি আমাদের জার্নি। তো এই শিটংয়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পুরো ট্যুর প্যাকেজ ডুয়ার্স এবং শিটং কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এখনকার মতন বিদায় দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।